আপনি মনে করছেন সামনে রোজা আছে, আমি নামাজ পড়ি না, রোজা করি না, মসজিদে যাই না, আগামী পহিলা রমজান, প্রথম রমজান থেকে আমি রোজা রাখা শুরু করব, নামাজ পড়া শুরু করব। বেরাদার, আপনি 2 দিন বেঁচে থাকবেন, এই গ্যারান্টি জগতের মধ্যে কে দেবে? গ্যারান্টি আছে? আমি মাওলানা এখান থেকে বার হতে গিয়ে আমি এই জগৎ ছেড়ে পরজগৎ গমন করতে পারি, চেয়ারে বসে দেখতে থাকতে আমি পরজগৎ গমন করতে পারি, আপনি বাড়িতে না যাইতে পারেন, আপনি এই জায়গাতে ইন্তেকাল করতে পারেন। আপনি চিন্তা করেন যে পবিত্র রমজান মাস থেকে আমি ইবাদত বান্দেগি শুরু করব, তার আগে মসজিদে যাব না। এই চিন্তাধারা যদি আপনি করে থাকেন, এই চিন্তাধারা আপনার ভুল হয়ে যাবে। আপনি যদি নামাজ বন্ধ করে দেন, রোজা বন্ধ করে দেন, আগামী কাল থেকে ফজরের ওয়াক্ত থেকে নামাজ পড়া শুরু করে দেন, কারণ মানুষের মওতের কোনো গ্যারান্টি নাই। বাবাজি ভাইরা, গত বছর রমজান মাসে যারা রোজা রেখেছিল, গত বছর রমজান মাসে যারা সেহরি করেছিল, গত বছর রমজান মাসে যারা ইফতার করেছিল, গত বছর রমজান মাসে যারা তারাবি পড়েছিল, এই মাসে অনেক গত বছরের রোজাদারেরা আর বেঁচে নাই। আছে না নাই বাবা? গত বছর রোজা করেছে, এই বছর আর রোজা পাইল না। আহারে, আপনার দ্বারা এটা হইতে পারে পবিত্র রমজান মাসে মানুষের গুনাহ মাফ হয়ে যায়, পবিত্র রমজান মাসে মানুষের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এখন আপনি যদি জগতের মধ্যে হায়াতে না থাকে, এখন বলেন আপনি কেমন করে পবিত্র রমজান মাস পাবেন? তবে আল্লাহর কাছে দোয়া করি, প্রার্থনা করি, আল্লাহ গো, আমরা যারা এই জায়গায় বসে আছে, আল্লাহ আমাদের হায়াতটাকে দারাজ করে দিয়া আজকে আমাদের পবিত্র রমজান মাস আমাদের কপালে তুমি জুটায়া দিও। একবার আওয়াজ দিয়ে বলেন আমিন। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আজকে আপনাদেরকে বলে যায়, মা একটু কর্ণপাত করতে শুনবে। সকালবেলা সেহরি রান্না করে শুধু স্বামীকে খাওয়ায় না, সকালবেলা সেহরি রান্না করে স্বামীকে খাওয়াইবে। স্বামীকে খাওয়ানোর পরে ওই মসজিদে যখন আজান হবে, ওই স্বামীকে ডাক দিয়া বলবে, প্রাণের স্বামী গো, সেহরি করেছেন, রোজা রেখেছেন, একবার মসজিদে যা, নামাজটা পড়ে আসেন, আর নামাজটা পড়ে এসে আপনি আরাম করেন। দিনের বেলা 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনার স্বামীকে আপনি পড়াইতে পারে, আজকে রাত্রি বেলা যে সেহরিটা রান্না করবে, ওই সেহরি রান্না করাটা আপনার বিফলে যাবে না। সন্ধ্যাবেলা ইফতারের সময় স্বামীর জন্য, সন্তানের জন্য যখন ইফতারে সাজাইবে, ওই ইফতারে সাজানোর কারণে আল্লাহ তাবারাক তাআলা আপনার জীবনের গুনাহ খাতা মাফ করে দেবে। এই জন্য মাফ করে দেবে। স্বামীকে আপনি নামাজ পড়ার জন্য মসজিদে পাঠিয়েছে, সন্তানকে নামাজ পড়ার জন্য আপনি মসজিদে পাঠিয়েছে, এই জন্য আপনার নেকির খাতায় আমার আল্লাহ তাবারাক তাআলা হাজারো নেকি লিপিবদ্ধ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 12 বছর 14 বছরের সন্তান বাড়িতে আছে, ওই সন্তানটা রোজা রাখে আর তারাবির সময় মসজিদে যায়। মা, সন্তানকে শুধু পাঠাইলে হবে না, সন্তানের সঙ্গে সঙ্গে সন্তানের পিতাকেও পাঠাইতে হবে। এখন ইফতার করার পরে 2 বান্ডিল বাড়ি বিড়ি লিয়ে ও মুড়ের মাথায় বসে টান মারছে, আর 12 বছরের বেটাকে থাপড়াচ্ছে, আজান হলো তারাবি দিয়ে যাবি না, বলে কি বলে না? আরে ওই ছেলেটার নামাজ ফরজ হয়নি, তুমি ওকে থাপ্পড় মারো, আর তোমার উপরে নামাজ ফরজ হয়েছে, আর তুমি এই চায়ের দোকানে বসে বিড়ি টানো। এই শিক্ষা, এই নিয়ম তুমি কোথায় পেয়েছ? আজকে বলবো বাবা যে আজকে আপনার সন্তানকে 12 বছর 10 বছরের সন্তানকে তারাবির জন্য মসজিদে পাঠাইবেন। আপনি যদি সন্তানকে না নিয়ে যান, ওই সন্তান পরিবেশ শিখবে না, ওই সন্তান মসজিদে গিয়ে নামাজ পড়বে না। দেখবেন আপনাদের আমাদের এলাকায় অনেক জায়গায় তারাবির সময় বাচ্চা ছেলেরা মসজিদে যায়, এখন বাপ মায়েরা মনে করে সন্তানরা আমার নামাজ পড়ে, কিন্তু মসজিদে যাইয়া তারাবির সময় একে অপরের লুঙ্গি ধরে টানাটানি করে।
জায়গায় আছে বাবা, এটা হয় কি হয় না? হয়ে যায়। কিন্তু তার বাবা যদি সঙ্গে যায়, ওই বাবা যদি পারছে নিয়ে ওই সন্তানটিকে নিয়ে নামাজে দাঁড়ায়, ওই সন্তান বদমাইশি আর করবে না, পরে লুঙ্গি ধরে আর টানবে না, নামাজের সময় গল্প করবে না, নামাজের সময় ইমামকে আপনার ডিস্টার্ব করবে না। বাবারে, এই জন্য পবিত্র রমজান মাস সম্মুখে আসতে আছে। এই পবিত্র রমজান মাস বাবা ছেড়ে দেবেন না, পবিত্র রমজান মাসে রোজা ছেড়ে দেবেন না, পবিত্র রমজান মাসে 20 রাকাত তারাবি পড়বে, পবিত্র রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ ধরে নেবে। কেন না এই পবিত্র রমজান মাস যারা পাইল, যারা রোজা রাখলো না, যারা তারাবি পড়লো না, যারা নামাজ পড়লো না, এদের মতো দুর্ভাগ্যবান পৃথিবীর মধ্যে আর কেউ রইল না। আমার আল্লাহ তাবারাক তাআলা বলে দিয়েছে, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে বান্দারে, যারা মুমিন হয়ে যায়, মুত্তাকিন হয়ে যায়, সালিহ হয়ে যায়, সালিহা হয়ে যায়, তাদের এই জগতে পরের জগতে কোনো বাধা বিপদ আসে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, এই পবিত্র রমজান মাস হেদায়েতের মাস, আপনি পরিবর্তন যদি হইতে পারে, পবিত্র রমজান মাসে বাবা হইতে পারবে না। এই জন্য পবিত্র রমজান মাসটাকে অন্যান্য মাসের মতো অতিবাহিত করবেন না। এই পবিত্র রমজান মাসে আপনার জীবন পরিবর্তন করার চেষ্টা করা। আজকে আপনার জীবন যদি পরিবর্তন করতে পারে, এই পবিত্র রমজান মাসে আপনি পারবেন, নচেত অন্য কোন মাসে সম্ভব বাবা হবে না। আমরা সবাই যেন পবিত্র রমজান মাসে রোজা রাখা চেষ্টা করব। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন। বাবারে, যারা রোজা রাখবে, অনেক মানুষ সুগারের পেশেন্ট আছে, অনেক মানুষ রোগে আক্রান্ত হয়ে আছে, হয়তো রোজা রাখতে পারে না। তাদের কাছে আমি একটা আবেদন রাখবো, বাপজিরা, আপনি পবিত্র রমজান মাসে যদি রোজা রাখতে না পারেন, কোন রোজাদারের সম্মুখে যেন খাবেন না। এখন তো কিছু ওইসব মনে হয় না বাবা। রোজা করেছে তবুও ভালো, আর রোজা না করেছে তবুও ভালো। রোজা না করে দেখবেন অনেক রোজাদারের সামনে বিড়ি টানে কি জানে না, আবার চা চলে। বেরাদার, বাংলাদেশের মধ্যে বলে রমজান মাসে চায়ের দোকানটাকে ঘেরাও করে দেয়, সারা দিন টুপি মাথায় দিয়ে তসবিহ দিয়ে আল্লাহ আল্লাহ করছে, আর দিনের বেলায় দুপুর বেলায় চুরি করে যে চায়ের দোকানে চা মাইছে। জি আচ্ছা, তো এইরকম মানুষ আমাদের পৃথিবীতে জগতে আছে। এই জন্য বলবো, আপনারা রোজাদারের কাছে কখনো বিড়ি খাবেন না, খৈনি খাবেন না, পান খাবেন না, খাবার খাবেন না। না জানি যদি তার অন্তরটা, তার নাফসটা যদি কষ্ট পেয়ে যায়, আপনার কাবিরা গুনাহ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রোজাদারের কাছে খাবেন না। রোজাদারের কাছে খাইলে রোজাদারকে অসম্মান করা হবে বেরাদার। আর আজকে আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছে, আজকে বাসে ট্রেনে দেখবেন চলাফেরা করবে, তো কোন টুপিওয়ালা দাড়িওয়ালা যদি থাকে, তো ওর সামনে হিন্দু বলেন, জৈন বলেন, খ্রিস্টান বলেন, বিড়ি ধরাবে না, খাবার খাবে না। তারা জানে যে এটা পবিত্র রমজান মাস চলছে। আর পার্শ্বে যদি হঠাৎ করে কেউ বিড়ি ধরিয়ে দেয়, কিছু যদি খাবার খায়, জানবেন ও আব্দুল কুদ্দুস আছে, না হলে আব্দুর রহিম আছে, নাকি বলেন? জি, মানে এরা নিজেই ইসলাম ধর্ম গ্রহণ করে কালেমা পড়ে রোজাদারকে সম্মান করতে পারে না, নিজেও রোজা করতে পারে না। বাপজি ভাইরা, আমার মায়েরা, পবিত্র রমজান মাসে রোজা করা তো দূরের কথা, যদি রমজান মাসে রোজাদারকে বাবা সম্মান করা হয়, আমার আল্লাহ তাবারাক তাআলা কত সব দেয়, কত নেকি দেয়। একবার দেখেন, আরবিয়ান বান্দা অসুস্থতার কারণে রোজা রাখতে পারতেন না, কিন্তু কোন রোজাদারের সম্মুখে খাবার খাইতেন না, পানাহার করতেন না, কোন রকম ভাবে রোজাদারকে অসম্মান করতেন না। রোজাদারকে বাবা সম্মান করতেন সাময়িক ভাবে, যদি নিজের ক্ষমতা থাকতো, নিজের ক্ষমতা মোতাবেক রোজাদারকে বাবা ইফতার করাইতে। এইভাবে জীবন যাপন করে হঠাৎ করে ওই বান্দা একদিন ইন্তেকাল করেছে। পার্শ্ববর্তী এলাকায় গ্রামের মানুষ ওই বান্দাকে স্বপ্নের মাধ্যমে দেখতে আসে, যে আল্লাহ তাবারাক তাআলা ওই বান্দাকে জান্নাতবাসী করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বপ্নের মাধ্যমে ওই বান্দাকে জিজ্ঞাসা করে, এ আল্লাহর বান্দা শোনো রে, আজকে তুমি পৃথিবীর মধ্যে জীবনে তোমাকে রোজা করতে দেখি না, নামাজ পড়তে দেখি না, আজ
আজকে তুমি কবরে শায়িত হয়ে আছো, আল্লাহ তোমার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিয়েছে। আরে বান্দা পৃথিবীর মধ্যে কি এমন ভালো কাজ করেছো যে কারণে আল্লাহ তাবারক তাআলা তোমার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিয়েছে? ওই বান্দা বলে শোনো গো, পৃথিবীর মধ্যে আমি এমন কোন ভালো কাজ করে আসতে পারিনি, তবে প্রতি বছর পবিত্র রমজান মাসে রোজাদারকে সুসম্মানে সম্মানিত করেছে। রোজাদারের সম্মুখে কখনো আমি খাই না, এই জন্য আমার আল্লাহ তাবারক তাআলা খুশি হইয়া আমার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, একটা নারীর মধ্যে 3টা গুণ থাকতে হবে, একটা পুরুষের মধ্যে 2টা গুণ থাকতে হবে, তবে এদের জীবন যাপন বাবা আনন্দের হবে, তবে এদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে, তবে এরা জান্নাতি হবে। 1 নম্বর আমার মা বোনেদের 3টা কাজ মায়েদের মধ্যে থাকতে হবে। 1 নম্বর হলো নামাজ রোজা, 2য় নম্বর হলো স্বামীর সেবা, আর 3য় নম্বর হলো পর্দায় চলা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা আমার মায়েরা, আজকে আমরা এই মাহফিলে বসে আছি শুধুমাত্র একটাই কারণে, কিছু জ্ঞান নিব, কিছু শিক্ষা নিব, তারপরে আমরা বাড়িতে যাব। আরামের বিছানা ত্যাগ করে, আরামের ঘুমকে ত্যাগ করে, আরামের ঘরকে ত্যাগ করে সামিয়ানার নিচে আমরা রাত্রি জেগে বসে আছি। এখানে টাকা পাবো না, পয়সা পাবো না, কোন রকমের হীরা মণি মুক্তা পাবো না, একটা আশায় আমরা বসে আছি যে আল্লাহ তাবারক তাআলা এই রাতের বাদৌলতে আমাদের গুনাহ খাতা মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মা, আজকে যতই ইবাদত বন্দেগি করো না কেন, যতই জালসা মাহফিলে যাও না কেন, 3টা কারণ, 3টা জিনিস তোমার মধ্যে যদি না থাকে, তুমি কিয়ামতের দিনে জান্নাতি হইতে পারবে না। 1 নম্বর নামাজ রোজা, 2য় নম্বর হলো স্বামীর সেবা, 3য় নম্বর হলো পর্দায় চলা। বিপর্দায় চলার কারণে তোমার বাবা জাহান্নামী হবে, তোমার বড় ভাই জাহান্নামী হবে, তোমার স্বামী জাহান্নামী হবে। মারে আজকে আপনাদের লক্ষ্য করে বলে যা, আজকে যেই বাবা ছিঁড়া চপ্পল পরিয়া তোমাকে নতুন চপ্পল পরাইল, যেই বাবা ঈদের সময়ে নতুন পোশাক তোমাকে দিল, বাবা ছিঁড়া জামা পরে ঈদগার ময়দানে গেল, নিজে কষ্ট করে উপার্জন করে তোমাকে সুশিক্ষায় শিক্ষিত করলো। আজকে মা, আজকে তোমার বেপরদার কারণে, তোমার ব্যবহার চরিত্র খারাপ হওয়ার কারণে মারে তোমার আব্বা জাহান্নামে যাবে। এত কষ্ট করে তোমাকে লালন পালন করার পরে তোমার কারণে যদি তোমার বাবা, তোমার বড় ভাই, তোমার স্বামী যদি জাহান্নামে যায়, মা তোমার চাইতে দুর্ভাগ্যবান জগতে আর কেউ রইল না। আল্লাহ তাবারক তাআলা জগতের মধ্যে গাছপালা, নদী নালা, ফল মূল যাবতীয় যাহা কিছু আল্লাহ দিয়েছেন সব কিছুই এই বান্দাদের জন্য নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনি কর্ম ছোট করেন এন্ড বড় করেন, রুজি আপনার যতটা দরকার আল্লাহ ততটা দিয়েছেন না, দেয় নাই? না ধনী মানুষেরা খেতে পায়, বড় লোকেরা খেতে পায়, আর গরিবেরা পায় না, এরকম হয় নাকি? হয়তো গরিবেরা পোলাও বিরিয়ানি খায়, আর 40 বছর পার হইলে সুগার আর কোলেস্ট্রল নিয়ে ডাক্তার দেখায়, আর হয়তো গরিবেরা 2 বেলা হয়তো লবণ দিয়ে রুটি খায়, কিন্তু এরা মরা পর্যন্ত মাঠে আপনার লাঙ্গল নিয়ে ঘুরে বেড়ায় নাকি? হয় না? জি হয়। এইজন্য আল্লাহ তাবারক তাআলা প্রত্যেককে রুজি দিয়ে জগতে পাঠিয়েছে। কার কোথায় রুজি হবে, কাকে কোথায় দিবে, কে কোথায় পাবে, এটা নির্ধারিত করে দিয়েছে বাবা। তো এই দেখেন, বড় লোক ছোট লোক, ধনী গরিব বলে কোনো কথা নয়, প্রত্যেককে জগতের মধ্যে মানুষ আর আল্লাহ তাবারক তাআলার বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদার, আপনাদের একটা কথা বলে দিয়ে যাই, যে একটা সময় যেমন আল্লাহ রুজি দিয়েছে, তেমনি জগতের মধ্যে এমন একটা মাস আমাদের দিয়েছে, যে মাসটা হচ্ছে গুনাহের মাফ হওয়ার মাস। ওই মাসটার নাম কি? জি, রমজান। তো খালেকের বেটা রমজান, জি, পবিত্র রমজানুল মুবারকের মাস। জি, মাহে রমজান। জি হাজরত,
মাহে রমজান। এখন রমজান তো খালেকের বেটা, আব্দুর রহিমের বেটা, তারপরে কুদ্দুসের বেটা, ওইরকম বললে তো হইলি নাকি? সুবহানাল্লাহ। তো এই পবিত্র মাহে রমজানুল মুবারকের মাসে আল্লাহ তাবারাক তাআলা তো ফায়দ ও বরকত রেখেছেন, এত রহমত আল্লাহ বর্ষিত করেন। হ্যাঁ, মানুষের জীবনের গুনাহ খাদা আল্লাহ তাবারাক তাআলা মাফ করে দেন। আর ওই মাসে শয়তানের ছুটি থাকে, এটা জানেন? আমাদের কাজে কর্মে আমাদের রবিবার আছে না, বাড়িতে বসে থাকার জন্য। আলিম ওলামার জুম্মার নামাজের পরে ছুটি থাকে না, হয়তো মাসে হোক দিনে হোক যেই দিনে হোক ছুটি থাকে। তো এই শয়তানেরও বছরে একটা মাস ছুটি আছে, কিন্তু মানুষের সাথে এত আর সুসম্পর্ক যে ও ছুটি নিতে চায় না। এখন ইমাম রাখেন মসজিদে, ওকে যদি বলেন যে 12 মাস একবারে কন্টিনিউ ডিউটি করতে হবে, 3 বেলা খাবার দেবো, 6000 বেতন দেবো, ভাতা দিবে 3000 টাকা, এইভাবে আপনাকে আমাদের ডিউটি করতে হবে। ওই ইমাম বলে হ্যাঁ বাড়ি যাইতে পাবো না, আর তুমি যদি 16,000 বেতন দাও তাও আমি থাকবো না। বলবে না আরবে গোলাম আগে রাখতো, এখনো গোলাম রাখে। আগে সারা জীবনের জন্য কিনে নিত, এখন 2 বছর 3 বছরের জন্য ভিসা দিয়ে কিনে লাই। তো ওই যে যুবক যায়, যে লোকটা যায়, ও 3 বছর 2 বছরে কন্ট্যাক্ট করে যায়। তার বেশি যদি হয় বলে 12 বছর 40 বছর রাখতে পারবো না, ও বলবে না তাহলে আমার যাওয়া হবে না। অতএব সকলের ছুটির প্রয়োজন দরকার আছে, কিন্তু এই শয়তানের সাথে মানুষের এমন একটা কানেক্টেড হয়ে গেছে যে ই বাবা ছুটি চায় না। এই জন্য পবিত্র রমজান মাসে থেকে বাইন্ধা রাখা, জি রমজান মাসে বাইন্ধা রাখা হয়। এখন আপনি বলবেন হুজুর রমজান মাসে দেখা যায় ঝগড়া ঝামেলা মারামারি হুড়াহুড়ি একটু বেশি হয়। বিকেল বেলা চায়ের দোকানে এই দেখেন দাঁতলে ঘেঁষার ঘেঁষার করছে আর একে অপরের গীবত করছে। আর মা বোনেরা বিকেল বেলায় কয়লার দাঁতলে বাহির খানে বসেছে আর বলছে আর জানিস অমুকের বহু রোজা করে নাকি, সারাদিন শুধু খাইয়ে। আচ্ছা তুমি রোজা করেছো, কেন রোজা করলে না আগে জিজ্ঞাসা করো, গীবত করলে হবে? তো এই জন্য এই রোজা অবস্থা আমরা গীবত করতে বলবেন হুজুর শয়তানকে যখন বাঁধাই থাকে এত মারামারি হানাহানি হুড়াহুড়ি গীবত এরা কিসের জন্য হয়? তাহলে তো ওই সময় আমাদের গুনাহ হওয়ার কথা নয়। কিন্তু বাবা আপনি যখন মুর্শিদাবাদ বা উত্তর দিনাজপুর থেকে যখন কলকাতায় যাবেন তখন কিছু ব্যালেন্স আপনি বেঁধে নেবেন, যাতে রাস্তা পথে ঘাটে এখানে ওখানে অসুবিধা না হয়। যদি কোনো রুমে হোটেলে থাকতে হয় তাহলে আমাকে মোটামুটি কিছু পয়সা রাখতে হবে, যাতে ওখানে বুক করতে পারি, বাড়িতে যাতে ফোন করা না লাগে, ঘুরে আবার বাড়ি যাতে না আসতে হয়। বাড়ি যদি আসতেই হয় তাহলে কাজ তো আমার হবে না, তাই না? তো এই জন্য শয়তান যখন যায় বুঝলেন তো পাওয়ারফুল 110 পাওয়ারের একটা ইনজেকশন মারেই যায়, এই যাতে 1 মাস থাকে। এগুলো ইনজেকশন কাকে দিয়ে যায়? যারা শয়তানের ওয়াসওয়াসায় চলে, সারা জীবন যারা শয়তানের ধোঁকায় চলে, সারা জীবন যারা শয়তানের পথ অবলম্বন করে চলে, তাদেরকে একটা ইনজেকশন দিয়ে বাবা চলে যায়। আর এই রিচার্জটা সারা রমজান মাস পর্যন্ত তাদের মধ্যে থেকে যায়। আপনি বলবেন হুজুর গো আপনাকে একটা কথা আমি বলতে যাই, হুজুর গো আজকে শয়তানকে রমজান মাসে বেঁধে রাখা হয়। মানুষকে যত ইনজেকশন দেখ না কেন, মানুষকে যত শয়তানের পথে চালাক না কেন, তবে শয়তান যখন থাকে না আসমানের উপরে, শয়তানকে যখন বেঁধে রাখা হয় তবে মানুষের মধ্যে শয়তানি কেন থেকে যায়? বাবারে একটা লোহাকে যখন আগুনে পোড়ানো হয়, ওই আগুনে পোড়ানোর পরে যখন বাবা কোন রকমের দাউলি হাসা তারপরে চাকু বল্লম ছোড়া বাবা তৈরি করা হয়, আর আগুনে দেওয়ার পরে ওই লোহাটা লাল বর্ণ হয়ে যায়। বাবারে আগুন থেকে উঠানোর পরে ওই লোহাটার লাল বর্ণটা কেটে যায় ঠিকই, কিন্তু ওই লোহাটায় হাত দেওয়া যাবে না, কারণ লোহাটা লোহার আকৃতিতে আসে এটা ঠিক, কিন্তু ওই গরম তাপটা দূর হয় না, দূর হয় আস্তে আস্তে দূর হয়। ওই রকম বাবা জানা 11 মাস বাবা শয়তানি ওয়াসওয়াসায় চললো, শয়তানি ধোঁকায় চললো, শয়তানের পথ অবলম্বন করলো। একটা মাস শয়তানকে বেঁধে রাখা হয়, আর যে শয়তানের পথে চলেছে 1 মাসে শয়তানের কাজের দায়িত্ব ওই মানুষ রূপী শয়তানে বাবা নিয়ে নেয়।